দেখেন 5 মিনিটের মধ্যেই নদীতে কতখানি জায়গা ভেঙে গেল। মানুষগুলো দেখেন যে কতটা অসহায় হয়ে গেছে, তাদের সকল জমি এই নদী গ্রাস করে নিল। এই দেখেন যে ভাঙতেছে, কি পরিমাণ নদীর কাছার কতটা ভয়াবহ। আপনারা যারা গাইবান্ধার মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনারা কেন নদী ভাঙ্গনের ভিডিও প্রচার করেন না, সংবাদ প্রচার করেন না? এবং মাননীয় এমপি মহোদয় সাহেব, দেখেন যে কচুবাড়ি জমিগুলো কিভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। এই দেখেন দেখেন যে নদী আসলে ভাঙ্গনটা কত তীব্র। চোখের সামনে এভাবে নদী ভেঙে যাচ্ছে কোনোভাবেই, যাদের জমি তারা কতটা অসহায় হয়ে পড়তেছে। যে নদীতে জমি ভেঙে যায় এই জমি আর আদৌ ফেরত পাওয়া সম্ভব নয়। দেখেন নদীর কাছার কতটা ভয়াবহ। এখানে এই যে বাঁধের রাস্তা, একটা জমি পরে বাঁধের রাস্তা, অফ দা রাস্তা এটি। যদি এভাবে 2-3 দিন ভেঙে যায় তাহলে বাঁধের রাস্তাও হয়তো বা থাকবে না। পানি উন্নয়ন বোর্ড কি করতেছে জানি না। দেখেন চতুর্পাশে শুধু নদী ভাঙ্গনের গর্জন, নদী ভাঙ্গন আর নদী ভাঙ্গন। এই জায়গাটি হচ্ছে বাবুরবাজারের সামন, বটতলি, দক্তের খামার। এই এলাকাটিতে যে পরিমাণ নদী ভাঙতেছে সেটা বলার মতো নয়। দেখেন যে আমি 1 মিনিট 33 সেকেন্ডের ভিডিওর মধ্যেই দেখেন যে কতটুক জায়গা ভেঙে যাচ্ছে। এই যে বড় কাছারটা দেখা যাবে যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই যে টাসাবাড়িটা আছে এইটা থাকবে না। শুধু এক টুকরো জমি ভাঙে যাচ্ছে না, মানুষের কপাল ভেঙে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে। আহারে কতটা কষ্ট। পানি উন্নয়ন বোর্ড এত নিষ্ঠুর কেন? এমপি সাহেব এসিতে ঘুমান, ঢাকায় গিয়ে সংসদে কথা বলেন না। এলাকায় আপনাকে কেন জনপ্রতিনিধি করা হয়েছে? এগুলো দুঃখ দুর্দশা আসলে দেখার কে? আপনি এই এলাকার অভিভাবক, আপনার দায়িত্ব এই এলাকার কাজ করা, নদী ভাঙ্গন থেকে এই এলাকাটিকে রক্ষা করা। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসে দেখে, কিন্তু অন্য জায়গায়